এটা কিন্তু বাংলা প্রকাশনার ক্ষেত্রেও এটা নতুন সরকারের দেখা উচিত যে কলেজ স্ট্রিটের কোন কোন প্রকাশকের কাঁদের জামাতি কানেকশন আছে। আরে বাবা, কিছু কিছু বই যা প্রকাশ পেয়েছে সেই বইগুলো যেরকম বাংলাদেশে অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই বইগুলোতে ভারতকে ওই সেভেন সিস্টার্স নিয়ে নেওয়া থেকে আরম্ভ করে ভারতের সার্বভৌমত্বকে আক্রমণ করে এমন এমন বিষয় আছে পার্টিকুলার কয়েকটি প্রকাশকের, এই বইগুলোর ফান্ডিং কোথা থেকে এসছে? কারণ এই বইগুলো কিন্তু এখানে বিক্রি হয়নি তেমন। এই বইগুলোর ফান্ডিং আপনি বলছেন যেরকম মানে দেশ ভাঙা বা দেশ ভাঙার চক্রান্ত বা অ্যান্টি ন্যাশনাল এই সমস্ত বইও পাবলিশড হয়ে গিয়েছে। অনেক পাবলিশ হয়েছে এবং কয়েকটি মানে সবাই এটা জানেন যে কোথায় কোথায় কি কি প্রকাশক এবং এই জাতীয় এবং মূলত বাংলাদেশি বই সেখানে পাবলিশড হতো এবং তাদের হাহাকার, তাদের কান্না, যখন বাংলাদেশে শয়ে শয়ে হিন্দু মারা যাচ্ছে একটি কথা নয়, কিন্তু বাংলাদেশ যখন বইমেলায় অংশগ্রহণ করতে পারছে না, যে বাংলাদেশ ভারতকে বা পশ্চিমবঙ্গের কোনো প্রকাশককে অংশ নিতে দেয় না 21-এর বইমেলায়, সেই বাংলাদেশকে জামাই আদর করে কেন প্রত্যেকটা কলকাতা বইমেলায় আমাদের ডাকা হতো? কারা ডাকতেন? বাংলাদেশ স্বার্থে ডাকতেন। বাংলাদেশ, হ্যাঁ, কিসের স্বার্থে ডাকতেন? 24 সাল পর্যন্ত পাসপোর্টগুলো দেখলেই ধরা পড়ে যাবে কারা কারা বছরে 16 বার করে বাংলাদেশ যেতেন। আরে বাবা, কারণ এই যে আমি না নেক্সাসটা এত টাকার নেক্সাস এই জায়গাটাতে ভাঙবে কি করে? কালকেই একটা খবর আপনি দেখবেন যে এসে গেছে একজন জনৈক, একজন বিশেষ পুরাণবিদ, যিনি বিগত 10 বছর একটাই কথা প্রমাণ করতে চেষ্টা করে গেছেন যে রামচন্দ্র গরুর মাংস খেতে কত ভালোবাসতেন। এটাই ছিল তার একমাত্র বক্তব্য। এবং সেই আমি জানি আমি স্পেসিফিক্যালি সেই অভিযোগটা দেখাবো। নৃসিংহ প্রসাদ ভাদুরীর কথা বলা হচ্ছে। আমার ইচ্ছে রয়েছে আলাদা করে এটা নিয়ে একটা এপিসোডও করব। তার জন্য এখনই বিনায়ক দা মানুষটাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এটা গোটা একটা এপিসোড দরকার এবং তার জন্য লাখ লাখ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল। এক পাতাও অনুবাদ হয়নি, কি ভয়ঙ্কর অবস্থা। এবং আপনি তার কথাগুলো শুনবেন বিগত 10 বছর ধরে, আপনি তার কথাগুলো শুনবেন, তার কিন্তু একমাত্র কথা ছিল যে রামচন্দ্র ওই বিশেষ মাংসটি খেতেন এবং খুব ভালোবাসতেন। এটাই ছিল তার সমস্ত পুরাণের একেবারে নির্গলিতার্থ।